হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। এরই মধ্যে নিশ্চয়ই আপনারা দেখে ফেলছেন আমার পালসার NS 160 সিঙ্গেল ডিস্ক মোটরসাইকেলের সেলফ স্টার্ট এর সমস্যা কিভাবে সমাধান করলাম। তো মনে হলো সেলফ স্টার্টে আরও নানা ধরনের সমস্যা দেখা দেয়, তো সেই সব সমস্যা কেন দেখা দেয় এবং সেগুলো কিভাবে সমাধান করা যায় সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে সবিস্তারে কথাবার্তা বলি। তো আজকে সেই সমস্ত বিষয়ে কথাবার্তা বলবো, শুরু করি। তো প্রথমে আসি সেলফ স্টার্টের সমস্যা কেন দেখা দেয়। ঠিক আছে, প্রথম যে কারণটা বলবো সেটা হচ্ছে ব্যাটারি জনিত সমস্যা। যেমন আপনার ব্যাটারি যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে আপনার সেলফ স্টার্ট কিন্তু নিতে চাইবে না, কারণ সেলফ মোটর ঘোরার যে শক্তিটা, ব্রাশলেস মোটরটা, সেইটা কিন্তু শক্তিটা নেয় কোত্থেকে? ব্যাটারি থেকে। ঠিক আছে, সুতরাং ব্যাটারির ব্যাপারে আপনাদেরকে যত্নবান হতে হবে। ব্যাটারি যদি হয়ে যায়, মানে বদলানোর সময় হয়, তাহলে আপনাকে অবশ্যই বদলায় ফেলতে হবে। আর ব্যাটারিটারে সময় মতন রক্ষণাবেক্ষণ করতে হবে, একটু ভালোবাসতে হবে। এরপরের যে পয়েন্টটা বলবো সেলফ স্টার্টের সমস্যা, সেটা হচ্ছে কার্বন জনিত সমস্যা। তো সেলফ স্টার্টের যে মোটরটা সেটা হচ্ছে কি, এটা ব্রাশলেস মোটর। এই মোটরের ভেতরে কিন্তু দুই প্রান্তে দুইটা কার্বন থাকে, একটা স্প্রিংয়ের সাহায্যে যুক্ত করা। তো সেই কার্বন প্রতিনিয়ত কি হয়? ঘর্ষণ খেতে থাকে, ঘর্ষণ। তো ঘর্ষণ খেতে খেতে এক পর্যায়ে কি হয়? সেই কার্বন কিন্তু ক্ষয় হয়ে যায়। তো ক্ষয় হয়ে গেলে কি হবে? আপনার বাইকে সেলফ স্টার্ট কাজ করতে চাইবে না, দেখবেন সেলফ নিতে চাইবে না। সেলফের সুইচে চাপ দিবেন, দেখবেন ঘুরুত ঘুরুত, মানে শক্তি পাবে না আর কি। মোটরটা যে ঘুরবে সেই শক্তিটা সে পাবে না, সুতরাং আপনার বাইক স্টার্ট নিবে না। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমার করণীয় কি? সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে কার্বন রিপ্লেস করে ফেলা। ঠিক আছে, কার্বনটা রিপ্লেস করে ফেললেই হয়ে গেল। আবার কখনো কখনো দেখা যায় যে কার্বন রিপ্লেস করা লাগে না, অতিরিক্ত ময়লা পড়ে যাওয়ার কারণে এরকম হয় কার্বনে। তো কার্বনটারে একটু সিরিজ কাগজ দিয়ে ঘষে টষে নিলে আবার সেটারে অনেক দিন চালানো যায়। যেমন আমারটার ক্ষেত্রে কিন্তু এরকম হয়েছিল, আমার কিন্তু কার্বন পরিবর্তন করি নাই, কার্বনটায় প্রচুর ময়লা জমে গেছিলো, সেটারে সিরিজ কাগজ দিয়ে একটু ঘষে সাইজ করে দিছি, আচ্ছা মতন একদম পুরো সাইজ করে দিছি। ওই সাইজ করার কারণেই কিন্তু আজকে আমার বাইকের সেলফ স্টার্টটা রিকভার হয়েছে, কোনো ধরনের মাল কেনা লাগে নাই। আচ্ছা, এরপরের যে ব্যাপারটা সেলফ স্টার্ট সেলফ স্টার্টের সমস্যার ব্যাপারে, সেইটা হচ্ছে সেলফ কন্ডাক্টর অথবা সেলফ স্টার্টার রিলে জনিত সমস্যা। কেমন? তো সেলফ স্টার্ট নিতে যেরকম প্রয়োজন আছে ব্যাটারির, যেরকম প্রয়োজন আছে একটা ব্রাশলেস মোটরের, তেমনিভাবে প্রয়োজন আছে একটা রিলে, অথবা এটাকে অনেকে কি বলে? সেলফ স্টার্ট কন্ডাক্টর বলে। তো এক এক মোটর সাইকেলের এইটা এক এক রকম হয়, এক এক ক্ষমতার হয়, এক এক রকমের পিনের হয়। তো যার যেটাই হোক না কেন, একটা সেলফ স্টার্ট কন্ডাক্টর বা একটা সেলফ স্টার্টার রিলে কিন্তু অবশ্যই থাকে। এখন এই সেলফ স্টার্টার রিলেতে যদি কোনো সমস্যা দেখা দেয়, কোনো কারণে যদি রিলেটা নষ্ট হয়ে যায়, তখন আপনি যদি সেলফে চাপ দেন কোনো ধরনের সাউন্ডই পাবেন না, কিচ্ছু করবে না, কোনো কিচ্ছু, মানে ঘষ ঘষ ফসফস বা সেলফ স্টার্ট নিতে চাচ্ছে এই ধরনের কোনো মানে সাউন্ডই পাবেন না। সেলফের বাটনে চাপবেন, দেখবেন সেলফ নিবে না, নিবেই না। ঠিক আছে, তো এখন সেই ক্ষেত্রে করণীয় কি? করণীয় হচ্ছে আপনার সেলফ স্টার্টের সেই কন্ডাক্টর বা সেলফ স্টার্টার রিলেটাকে পরিবর্তন করে ফেলা। ঠিক আছে, আচ্ছা, তারপরে আরেকটা সমস্যা হচ্ছে কি জানেন সেলফ স্টার্ট না নেওয়ার পেছনে? সেইটা হচ্ছে আপনার সেলফ স্টার্টের যে মোটরটা, ব্রাশলেস মোটর, সেই মোটরের কয়েল যদি কেটে যায়। মোটরের ভিতরে কিন্তু কয়েল থাকে, যেমন যে পানির মোটর বলি, আমাদের ফ্যানের মোটর বলি, এগুলোর ভেতরেও কিন্তু কি থাকে? কয়েল থাকে। তো আমাদের সেলফ স্টার্টের সেই ব্রাশলেস মোটরের ভেতরেও কিন্তু কয়েল থাকে।
এই কয়েল যদি কোনো কারণে পুড়ে যায় বা কেটে যায় তাহলেও কিন্তু আপনার বাইকের সেলফ স্টার্ট একেবারেই নিবে না। আর সেই ক্ষেত্রে আপনাকে নতুন একটা মোটর কিনতে হবে, গুনতে হবে একটি বড় অঙ্কের জরিমানা। আবার আপনি এই জরিমানাটারে একটু কমায় আনতে পারেন। এই যে এরকম কিন্তু কয়েল বাধাই করার কাজ করে, যারা ফ্যানের কয়েল বাঁধে, পানির মোটর এর কয়েল বাঁধে, তাদের শরণাপন্ন হতে পারেন। তাদেরকে দিয়ে যদি আপনারা মাপ মতন তার দিয়ে কয়েলটারে বেঁধে নিতে পারেন, তাইলে কিন্তু আপনি একটা বড় ধরনের খরচের জরিমানা থেকে বেঁচে যেতে পারেন বর্তমান এই মূল্যস্ফীতির বাজারে। ঠিক আছে, তো যেই সমস্যারগুলা কথা বললাম আর সাথে সাথে সমস্যা সমাধানের কথাগুলো বললাম, এই সমস্ত সমস্যা কিন্তু ন্যাচারালভাবেই দেখা দেয়। আর কিছু সমস্যা আছে যেগুলো আমরা নিজেরা জেনে হোক না জেনে হোক সৃষ্টি করি। এবার বলছি তেমন একটা সমস্যা এবং এর সমাধান। তো সেই সমস্যাটা হচ্ছে কি, যে আমাদের যাদের মোটর সাইকেলে সেলফ এবং কিক দুইটা স্টার্টিং মেথডই রয়েছে, তো আমরা দেখা যায় তাদের মধ্য থেকে কেউ কেউ আলসামির ডরে, অতিরিক্ত তাড়াহুড়ার অজুহাত দিয়া দিনের প্রথম যখন স্টার্ট দেই বাইকটা, অর্থাৎ সেটা সকালে হোক বা দুপুরে হোক, মানে দিনের প্রথম যখন আমরা স্টার্ট করি, তো তখন কিক স্টার্ট না দিয়ে আমরা করি কি সেলফ স্টার্ট দিই। তো এইভাবে যদি আপনি প্রতিদিন এই কাজটা করেন, যে দিনের প্রথম স্টার্টটা আপনি প্রতিদিন দিতে যাচ্ছেন শুধুমাত্র সেলফের সাহায্যে, তাহলে সেইটা কিন্তু আপনার জন্য একটা মহা রকমের খারাপ জিনিস ডেকে আনবে, বিপদ ডেকে আনবে অদূর ভবিষ্যতের জন্য। এরকম যদি কন্টিনিউ করা হয় তাহলে কিন্তু ব্যাটারির উপরে অতিরিক্ত একটা চাপ পড়ে, এই জন্য ব্যাটারির হায়াত অতি দ্রুত ফুরিয়ে যায়। সব শেষে অতি দ্রুত আপনার সেলফ স্টার্টটাও কিন্তু কী হবে, কাজ না করার দিকে ধাবিত হতে থাকবে। এই জন্য আপনাকে কি করতে হবে, যাদের বাইকে সেলফ এবং কিক দুটা স্টার্টিং মেথডই আছে, অবশ্যই দিনের প্রথম স্টার্ট, ঠিক আছে, সারা রাত্র ঘুমাইলেন, এর পরের দিন যখন আপনি বাইরে হবেন, সেটা সকালে হোক, দুপুরে হোক, বিকালে হোক আর রাতেই হোক, আপনি প্রথম স্টার্টটা অবশ্যই অবশ্যই কিকের সাহায্যে দিবেন। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই আমার বাইকে তো নাই, কি কয়, কিক নাই। হ্যাঁ, কথা সত্য, বাংলাদেশে বর্তমানে এরকম অজস্র বাইক আছে যেগুলোর মধ্যে কিন্তু কিক স্টার্ট মেথড নাই, শুধুমাত্র সেলফ স্টার্ট আছে। এবং সেই সমস্ত বাইকগুলোর 99% হচ্ছে আপনার ফুয়েল সাপ্লাই সিস্টেম এফআই, সেন্সর বেজ মোটরসাইকেল। ঠিক আছে, ওগুলাতে সফটওয়্যারের সাহায্যে নিরূপণ করা থাকে সেলফ স্টার্ট নেওয়াটা। যেহেতু এটা সেন্সর দ্বারা নিয়ন্ত্রিত, সুতরাং আপনি যদি কেবলমাত্র ওইটার মধ্যে সেলফ স্টার্ট দেন দিনের প্রথম স্টার্ট, তাইলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওইটার হিসাব কিতাব আলাদা। যেগুলো কার্বোরেটর মোটরসাইকেল ওগুলার ক্ষেত্রে বলতেছি, সকালবেলা অবশ্যই ওইটার মধ্যে কিক স্টার্ট দেওয়ার চেষ্টা করবেন দিনের প্রথম স্টার্ট। আবার কোনো কার্বোরেটর বাইক সাম্প্রতিক সময় আমরা বাংলাদেশে দেখছি, সেগুলোর মধ্যেও শুধুমাত্র সেলফ স্টার্ট আছে, যেমন পালসার 150 টুইন ডিস্ক, তারপরে পালসার 150 টুইন ডিস্ক এবিএস, তারপরে হচ্ছে লিফান কেপি 165। তো সমস্যা নাই, এটার মধ্যেও আপনারা শুধুমাত্র সেলফ স্টার্টই ব্যবহার করতে পারেন একদম আত্মবিশ্বাসের সাথে, কারণ কোম্পানি সেভাবেই এই মোটরসাইকেলটাকে তৈরি করছে। ঠিক আছে, তো কোম্পানির চাইতে তো ভাই আমরা বেশি বুঝি না। তবে যাদের মোটরসাইকেলে শুধুমাত্র সেলফ স্টার্ট আছে, ব্যাটারির ব্যাপারে, ব্যাটারির যত্নের ব্যাপারে আপনাদেরকে অনেক অনেক অ্যালার্ট হইতে হবে। আর ব্যাটারির যত্নের অ্যালার্টের ব্যাপারে মেনশন করব, সেটা হচ্ছে যাদের মোটরসাইকেলে অতিরিক্ত ইলেকট্রিক জিনিসপত্র লাগায় রাখছেন, যেমন ফগ লাইট, ডেকোরেশন লাইট, তারপরে হাই ডেসিবল পাওয়ারফুল হর্ন, ঠিক আছে, ইত্যাদি জিনিস, তারপরে যারা সিকিউরিটি অ্যালার্ম ইউজ করেন, তারা অত্যন্ত সাবধান থাকবেন ব্যাটারির ব্যাপারে। ঠিক আছে, একটা না আনস্টার্ট অবস্থায় বাইক কখনো 2 দিন 3 দিন 4 দিন ফেলে রাখবেন না। এখন কেউ বলতে পারেন যে ভাই আমার অমুক বাইকের মধ্যে তো আমি 7 দিন পরে গিয়ে স্টার্ট দিছি, এক সেলফে নিয়ে নিছে। হ্যাঁ, আপনি অনেক ভালো কাজ করছেন, আপনি জিতছেন, হেভি জিতছেন, আপনাকে কাতার বিশ্বকাপের ট্রফি দেওয়া হবে। ঠিক আছে, তো 7 দিন পরে আপনি দিয়া দেখছেন যে আপনার বাইকে সেলফ স্টার্ট নিছে, এটা নিয়ে এত খুশি হওয়ার কিছু নাই। তো 7 দিন পরে আপনি স্টার্ট দিয়া এই যে আপনি যে সেলফটা নেওয়াইলেন, এতে করে আপনার ব্যাটারির উপরে
যে কি পরিমাণ একটা ধকল গেল সেইটা ওই ব্যাটারিটাই জানে। আপনি যদি কোনো ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হন বা কোনো ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেন, তাইলে বুঝতে পারবেন ওই 7 দিন পরে, একটানা 7 দিন ফালায় রাখার পরে আপনি বাইকটা রিস্টার্ট দিয়ে ব্যাটারির উপরে কি পরিমাণ একটা চাপ ফালাইছেন। ঠিক আছে? তো ধরেন আপনার 3 দিন ছুটি বা আপনি বাসা থেকে বেরোবেন না, তাহলে ঠিক আছে, আপনি বেরোয়ার দরকার নাই। আপনি বাইকটা নিয়ে শুধুমাত্র ব্যাটারিটারে ভালো রাখার জন্য পাড়া মহল্লার ভেতরে 1-2 কিলোমিটার একটু চালাই আসেন, একটু চা পান করে আসেন, হ্যাঁ, চার উসিলা দিয়ে একটু বেরোয়া বাইকটা স্টার্ট দিয়ে একটু বাইরন, তাইলে অন্ততপক্ষে আপনার ব্যাটারিটা ভালো থাকবে। আর ব্যাটারিটা ভালো থাকলে আপনার সেলফ স্টার্টের সমস্যা আপনার থেকে নিরাপদ দূরে থাকবে। তো ঠিক আছে, আজ আর নয়, বহুত কথা বলে ফেলাইছি। আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিয়ে নিলাম। সামনে কথা হবে আবার অন্য দিন অন্য কোনো বিষয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন। আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। গরম লাগে, মাথা চাইপা ধরে, এই লাগে সেই লাগে, এই সমস্ত অজুহাত প্লিজ বয়কট করেন। খোদা হাফেজ।